তো গাইস আজকে যে আমি যে বলেছিলাম যে 30 ডে কমপ্লিট হলে আমার ইউটিউব জার্নি বলবো, তো আজকে 30 ডে কমপ্লিট হলো। আমি যে 100 ডে ব্লগটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আজকে মানে 30 ডে কমপ্লিট হয়ে গেল। তো 30 ডে কমপ্লিট হলো, মানে খুবই ভালো লাগছে। মানে যেদিন শুরু করেছিলাম সেদিন ভাবেছিলাম যে আমি কি আসলে 100 ডে কমপ্লিট করতে পারবো, বা আমি এতদিন ব্লগ রেগুলার ভিডিও বানাতে পারবো কি না পারবো, তো সেটাই ভাবছিলাম। তো দেখো গাইস আস্তে আস্তে মানে 30 দিনও কমপ্লিট হয়ে গেল, আস্তে আস্তে 100 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমার ইউটিউব জার্নি বলবো। আর গাইস আমার আগে কয়েকটা চ্যানেল ছিল, তো সেগুলোর ব্যাপারে আজকে বলবো না। সেগুলো তো আমি বলেছি যে যেদিন 100 ডে হবে সেদিন আমার টিম মেম্বারদের মানে যে ভাইগুলোকে নিয়ে ভিডিও বানাতাম তাদেরকে নিয়ে তারপরে সবাইকে মানে সবার সাথে পরিবেশন করে সেদিনকে পুরো একদম বিস্তারিতভাবে আলোচনা করবো। আজকে শুধু এই চ্যানেলটার ব্যাপারে বলবো যে এই চ্যানেলটা কিরকম করে শুরু করেছিলাম, শুরু থেকে বলা যাক। আসলে গাইজ দেখো, আমাদের যে একটা কমেডি চ্যানেল ছিল, আর তখন আমি কিছু জানতাম না। তো তখন একটা বিষয়ে মানে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল। আর চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল কারণ একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা ছেড়েছিলাম, জানি না ভিডিওটা কিসের জন্য স্ট্রাইক দিয়ে দেয়, তার জন্য ডিলিট হয়ে যায়। আর তো মানে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পরে মানে ভেবেছিলাম যে আর ভিডিওই বানাবো না, যে কিরকম লাগছিল, এত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম। আর কমেডি ভিডিও বানানোর জানি তো কত কষ্ট। একটা কমেডি ভিডিও বানাতে মানে বাচ্চাদের নিয়ে কমেডি ভিডিও বানাতাম, আর একটা কমেডি ভিডিও বানাতে মানে একটা সিন নিতে এইদিকে যেতে লাগে এদিকে যেতে লাগে, আর ও ওইদিকে দৌড় দেয় ও ওইদিকে দৌড় দেয়। মানে বাচ্চাদের নিয়ে ভিডিও বানালে বুঝতেই তো পারছো কিরকম ঝামেলা। তো আবার মোবাইলে বেশি একটা ভালো ছিল না, মাত্র 32 GB না 64 GB স্টোরেজ ছিল, 3 GB র্যাম ছিল, ক্যামেরা কোয়ালিটিও ভালো ছিল না, মাইকও ছিল না, এডিটিংও আমি করতাম, স্ক্রিপ্টও আমি লিখতাম, আবার ডেইলি একটা করে কমেডি ভিডিও দিতাম, অনেক কষ্ট হতো কিন্তু তাও দিয়েছি আমি। আর একটা বিষয় মানে ওইটা তো চলে গেল। আর এই চ্যানেলটা আমি শুরু করলাম কিভাবে, কারণ এই চ্যানেলটা শুরু করলাম ওই যে সেই চ্যানেলটাতে ডিলিট হয়ে গেছিল। তো তারপর তো কদিন ভিডিও বানানো পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম। তারপরে মনে হলো যে না, ভিডিও তো বানাতেই লাগবে। তো তারপরে এই যে চ্যানেলটা খুললাম। আর তখনও আমি বেশি একটা ভিডিও দিতাম না, কারণ সেই মোবাইলের আমার ক্যামেরা ভালো ছিল না। তো তা মাঝে মাঝে 2-1টা দিতাম। তো নতুন ফোনটা কেনার পরে এখন তো রেগুলারই ভিডিও দিচ্ছি। আর রেগুলার ভিডিও দিতে দিতে মোটামুটি 2 মাসই হয়ে গেল। রেগুলার ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, মানে একদিনও গ্যাপ নেই, ডেইলি ভিডিও দেখতে পাবে। ডেইলি তো ডেইলি আমি বলেছিলাম না মোবাইল কেনার আগে যে ডেইলি ভিডিও দিব নতুন ফোন কিনে, তো ডেইলি ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। তো আর শুরু করেছিলাম মানে পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া বাদ দিয়েছিলাম, সবাই টিম মেম্বাররা ভাই ঠাইরা এত কষ্ট করে বানিয়েছিলাম না, ভেবেছিলাম যে আমি আর ভিডিওই বানাবো না এত কষ্ট করার পরে। পরে ওই কয়দিন আমি সব কিছু ভিডিওর ব্যাপারে শিখলাম, শিখে তারপর এই চ্যানেলটা খুললাম। তো এখন ভিডিও বানাচ্ছি। আর গাইস এই কদিন যে এত ভিউজ ডাউন যাচ্ছে, মানে কদিন আগেও মোটামুটি ভিউজ একটা আসতো 30টা 40টা 50টা করে, এখন তাও আসছে না। আজকে একটা ভিডিও চালাম 3টা ভিউজ আটকে আছে, জানি না কিসের জন্য এরকম হচ্ছে, কিন্তু তাও ভিডিও বানানো ছাড়বো না, কারণ 100 দিন চ্যালেঞ্জ নিয়েছি। দেখা যাক 100 দিন, তো আমার কর্তব্য আমি করে দেবো, ডেইলি ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে যাবো। তো সবই তোমাদের হাতে, তোমরা একটু সাপোর্ট করলে আস্তে আস্তে ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে। তো আস্তে আস্তে ভিডিও ভাইরাল হলেই ভালো, তোমরা একটু সাপোর্ট করো, এত কষ্ট করে যাচ্ছি। আর গাইছে আমাদের দেখতে পাচ্ছ বিকালই হয়ে গেছে। তো ভাবলাম যে এখনই বানানো যাক, কারণ দুপুরবেলা অনেক রোদ থাকে আর এখন একটু শান্ত পরিবেশ আছে। আর এই রাস্তা থেকে মানুষজন যাচ্ছে, কিছু কিছু মানুষ, তোমরা তো ক্যামেরা দেখতে পাচ্ছ না, ওদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু তাও আমি ওদের সবার সামনে ভিডিও বানাচ্ছি, কারণ আগে না ক্যামেরাটা এরকম করে ধরতে কিরকম লাগছে। মানে যখন কমেডি চ্যানেল ছিল তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না, ওই ভিডিওর মধ্যে আমি থাকতাম না, আমি ক্যামেরা করতাম, আমি এডিটিং করতাম, ওদেরকে দিয়ে বানাতাম। নতুন নতুন আমি ব্লগ করতেই পারতাম না, কারণ লজ্জা করতো। আর এখন কোনো লজ্জা নেই, এখন দেখতে পাচ্ছি কত কনফিডেন্স হয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি এটাই বললাম, ক্যামেরাম্যান আঙ্গুল টাঙ্গুল তো আসছে না ক্যামেরার মধ্যে। ক্যামেরাম্যান তো আমাদেরকে সবাই চিনুই। তো ও ও হচ্ছে এই ক্যামেরাম্যানে কিন্তু সবসময় হিরো থাকতো আমাদের কমেডি চ্যানেলে। তো একটু ক্যামেরাম্যান দেখো ভিডিওর মধ্যে, যদি এই যে ক্যামেরাম্যানটা দেখিয়ে দিল। তো আমি এটাই বলতে চাবো যে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তোমাদের ছোট্ট ভাই মনে করে একটু সাপোর্ট করো। আর ডেলি ডেলি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর আমার কাছে তো মানে কি আর বলবো, একটু মানে একটু ভালো ভালো একটু ভিউজ আসছে না, আমি ভালো ভালো ভিডিওটা বানাতে পারবো, একটু ভিতর থেকে একটু মোটিভেশন আসবে। তো ভালো ভালো ভিডিও বানাবো, তোমরা শুধু সাপোর্ট করে দাও। তো আজকে এটুকুই বলতে চাইবো। তো কালকে একটা ধামাকাদার ভ্লগ নিয়ে আসি, আজকের জন্য এটুকুই। তো ভিডিওটা পুরো মানে ফুল অবধি ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এটুকুই, বাই।